আপনি কিন্তু আবার সেই ব্লেম গেম শুরু করে দিলেন। আমার কথা হলো যে ট্রাকটা যেটা কারণ বাজারে ঢুকলো, ওই কারণের মধ্যে কি হচ্ছে সেটা আপনি বলেন। আমি বলি, আপনি চিরার কথা বলছেন, এই চিরা আপনি কোনো কাগজ দেখাতে পারছেন এই জব্বার চিরার ব্যাপারে? তাহলে আপনি উঠাইছেন কেন? আপনার এখনো এতবার আমাদের অফিসের পাশে আপনাদের কারণ বাজার, আমরা বারে বারে আপনাদেরকে পাকা ভাউচারের কথা বলছি। এই যে পরশুদিন একটা ছেলে ওই যে প্রায় টিভিতে বলে, ওই যে মুদির দোকানে একটা চিকন একটা ছেলে, তা সে কি করতেছে 700 টাকা লিখে রাখছে জিরার দাম, সে 1000 টাকা বিক্রি করতেছে এবং প্রতিদিন কিন্তু সে টিভিতে খুব চমৎকার করে বলে। ঠিক আছে, আমি বলতেছি কারণ বাজারের মধ্যে কথা বলেন। তাই কারণ বাজারে এই যে আপনার এই আমাকে এই যে মুরগির যারা ব্যবসায়ী এরা বলছে যে ওখানে মুরগি নামাইলে পার কেজিতে 10 টাকা দিতে হয়, আপনি সেই কথাটা বলেন। আপনার ওই যে ওই কি রুটে কি হয়েছে না হয়েছে, খামারি বসে গেছে কিনা সেটা সেটা আমরা দেখতেছি, সেটার জন্য মিটিং করতেছি। কিন্তু আপনি বলবেন হলো ওই যে 10 টাকা করে পার কেজিতে চাঁদা দিচ্ছে, ওই টাকাটা তো আপনার আমার সবার পকেট থেকে যাচ্ছে। আমি ওই জায়গাটায় কথা বলি। এখন কার শুধু শুধু কারণদের মধ্যে আমাদেরকে লিমিটেশন করে, সেটা দিয়ে কি আসলে বাস্তব সবকিছু শেষ হবে? আমাদের কিন্তু ওই জায়গাগুলোতে যদি আমরা যদি এখন অ্যাড্রেস না করতে পারি, তাহলে কি হচ্ছে যে কি যে লাউ সেই কদু না, ওই যে লাউ সেই কদু যদি হয়, তাহলে তো ওই যে যেটা আমার ডাইরেক্টর বললো যে 1000 লোক তাদের জীবন দিয়েছে, আপনি কি পারতাম এরকম দাঁড়াতে? আমার মনে হয় না। এখানে আমাকে যদি প্রশ্ন করেন, আমি ওই আবু সাইদের মতো দাঁড়াতে পারতাম না। আমি সত্যি করে বলি, আমার সেই সাহসটার ছিল না। কিন্তু আবু সাইদের দাঁড়িয়েছে কিসের জন্য? আবু সাইদের দাঁড়িয়েছে পরিবর্তনের জন্য, একটা দেশের চেঞ্জের জন্য। তাহলে ফারুক সাহেবের মানে এত ঘুরে ফিরে কথাগুলো কি একটাই কথা, জিস কথা কি যা ছিল তাই। তাহলে কি ওই যে সেই তাইটাকে আমরা অ্যাডজাস্ট করতে হবে। এখন আর কেউ কি বলবেন কিনা বলুন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। আপনি যেখান থেকে নেন, মৌলভীবাজার থেকে নেন, আপনি তো তার উপরে প্রফিট করবেন। আপনি মৌলভীবাজার থেকে নিলে তার উপরে প্রফিট করবেন। না না, সেইখানে মৌলভীবাজার থেকে উনি তো বাঁচতে পারেন, আপনি পারেন। হ্যাঁ, তা আপনি কি মিল থেকে আনবেন? আপনি যখন মিলে টাকা জমা দিলেন, ধরুন 1000 কেজির জন্য মিলে টাকা জমা দিলেন, তো ওখানে তো এটাই তো ভাউচার। ব্যাংকে তো সব টাকাটা জমা দিয়ে 1000 কেজির টাকা দিতে সেরকম লেখা থাকে না। আচ্ছা, আপনি কি কয় ট্রাক মাল আনেন একসাথে? না, আমি অল্প মাল আনি। অল্প মাল আনলে তো মিল দিবে না, তো এটা তো স্বাভাবিক কথা। মিল হলো আপনার তাদের 2000 টন চিনি ইয়ে করে, আপনাকে কি 500 কেজির চিনি দিবে? আপনাকে দিবে না। আপনারা ওই সব কাহিনী বলেন না। ওই হাত বদল হচ্ছে, আপনি মৌলভীবাজার থেকে আনছেন, মৌলভীবাজারে পাকা বছর দেখাচ্ছেন না। আপনি হলো দেশের একদম আসল সেই ইয়ে থেকে শুরু করছেন। আপনারটা আপনি বলেন, আপনি তো সবগুলো সমাধান দিতে পারবেন না। আপনি মৌলভীবাজার থেকে আনছেন, মৌলভীবাজারের ভাউচার দিবেন, আপনার তার উপরে লাভ করেন, আপনার তো আমরা ধরতেছি না। কারণ আপনি বলতেছেন মিল থেকে কি আপনার এই হাজার হাজার এই যে 50 কেজি 100 কেজি করে বিক্রি করবে? সামনে যে বটিটা পাতে, একটা বটি দিয়ে মাছ কাটে না, সেই বটিওয়ালারে কত টাকা দিতে হয় এটা ধারণা আছে আপনার? না না, আমি না, মানে ওইখানে তাকে কয় টাকা দিতে হয় চাঁদা, সেটা আপনার ধারণা আছে? হ্যাঁ বলেন, সেটা শুনতে আসছে। না না বলেন না, সেটা কত টাকা দিতে হয়? তাহলে আপনি মৎস্য ব্যবসায়ী, আপনি ওই যে বটিয়ালা কয় টাকা তার কাছ থেকে নিয়ে যাচ্ছে সেটা যদি না জানেন, তাহলে তো এখানে কথা বলে কত টাকা দিতে হয়? হ্যাঁ, আমাদের এখানে চাঁদা নেই, আমরা এটা ভাড়া দরকার করা। ওই যে বটিয়ালার কাছ থেকে ভাড়া নেন আপনি? হ্যাঁ, বটিয়ালার কাছে সবাই। এই তো অবস্থা, তাহলে উনি তো এটার সাথে জড়িত। দোকান নিতে হয় না, তার কে কিসের মধ্যে ব্যবসা করবে? তার একটা পজিশন ফুটপাতে বটি নিয়ে বসে, সেই বটি হিসাব আলাদা, ফুটপাতের হিসাব আলাদা। ওই তো খালি হিসাবে আলাদা করে। ফুটপাতটা ধরলে তো বহুত হিসাব কিতাব হবে। ফুটপাতে কি আরেকটা তৃতীয় ব্যক্তি বসতে পারবে? যারা বসছে বিগত 1 বছর 2 বছর ধরে যাবত, বা আগামীকাল বসে আছে, আজকে বসে আছে, অন্য দ্বিতীয় ব্যক্তি কি ওখানে যেতে পারবে? ওই দোকানটা ওই পজিশনে এখন কে নিচ্ছে এই টাকাটা? কে নিচ্ছে? ওই ফুটপাতের বিষয় আমি জানি না, আমি মার্কেটের বিষয়। মার্কেটের মধ্যে আপনার মার্কেটে যদি এক গ্লাস পানিও বিক্রি করে, তার পজিশন নিয়ে বিক্রি করতে হয়। পজিশন ছাড়া তার কোনো দোকান নেই, দোকান ভাড়া নিয়ে করতে হয়। সেটা কে করতেছে? নিয়ন্ত্রণ কে করছে? নিয়ন্ত্রণ করতেছে যারা মালিক, এই দোকানদার মালিক, এই ভিটার মালিক, হ্যাঁ, ওই তারাই করতেছে। আপনার কিছুই নাই এর মধ্যে। আমার কি, আমি ভুক্তভোগী, যেরকম ভোক্তা আমিও ভোক্তা। কোথায় কোথায় টাকা দিতে হয়?
টাকা দিতে হয়, আমাদের টাকা দিতে হয়, ভাড়া দিতে হয়। হ্যাঁ, ভাড়া তো দিতেই আর হবে। আমাদের যে খরচ সেটা দিতেই হবে। না, সেই খরচের অনুযায়ী তো মাছের দাম বাড়াইছেন। মাছের দাম তো বাড়বে। হ্যাঁ, সেই খরচ সহ। কিন্তু আমার কথাটা ওখানে না, আমার কথাটা হলো ওই যে বটি নিয়ে বসে তার কাছ থেকে টাকা নিচ্ছে। এই মুরগিটা যখন ট্রাকে ঢোকে তখন আপনার দোকানে উঠাইতে হবে। আপনি কি পাইকারি না খুচরা? খুচরা। আচ্ছা, আপনি নিজেও পাইকার আবার নিজেও খুচরা, এইটা কেন করেন? মানে আপনার দেখা গেল যে একই দোকানে সে পাইকারি করতেছে আবার সে খুচরা করতেছে। আর হলো যে এই ট্রাকে ঢোকার সময় পার কেজিতে কত টাকা দিতে হয়? না, আপনি যখন কিনতেছেন এই পার্টিরা কত করে দিচ্ছে? ব্রয়লারের কথাই বলি, ব্রয়লার আমাদেরকে 54 টাকা দিচ্ছে। 54 টাকা দিচ্ছে। জি। আর 10 টাকা করে পার কেজিতে নিচ্ছে কে? না, আমাদের থেকে কেউ টাকা দিচ্ছে তা কার কাছ থেকে? 10 টাকা ডিফারেন্সে বিক্রি করতেছি, ওটা বলছি। আপনি 10 টাকা ডিফারেন্সে বিক্রি করতেছেন। আর ওই যে পার কেজিতে এই যে ট্রাক থেকে আপনার দোকানে উঠাইতে জি। যে 10 টাকা বেশি করে নিচ্ছে সেটা কে নিচ্ছে? আমাদের থেকে তো কেউ নিচ্ছে না, আমরা ট্রাক থেকে কিনে নিচ্ছি। বুঝছি, পাইকার এটা হলো পাইকারের হিসাব। বুঝছি, পাইকার নিচ্ছে, পাইকারি পাইকারের কাছ থেকে নিচ্ছে। তা আপনি 54 টাকা কিনছেন, ওই 10 টাকা না দিলে হয়তো 44 টাকা। 44 টাকা। তাহলে আপনি আরো 10 টাকা কমে বিক্রি আমরা করবেন। আরো কমে 60 টাকা বিক্রি করছি। তা এই আপনার কি জানা আছে যে কারা এই টাকা? না, এটা আমাদের জানা নাই। মানে কারও কেউ জানেন না, কেউ কিছুই জানেন না। না, এটা আমরা জানি না, তো আমাদের জানার শর্ত এখানে আসে না। মানে আপনি আপনার দোকানের বাইরে কোনোদিন পাওয়া দেন নাই? দোকানের বাইরে না, আমরা যেভাবে কিনি ওর থেকে 10 টাকা। এই জব্বার বলো তো কি দেখছো এটা দেখ। কিভাবে জানলেন যে 10 টাকা নিচ্ছে তারা? এটা কিভাবে জানলেন? না বলবে না 10 কিছু টাকা বলবে। নিচ্ছে। আমরা তো খুচরা দোকানদার, পাইকার থেকে যে দামে আসে আমরা তার থেকে 10 টাকা বাড়তি বিক্রি করে, আমি এটা বলছি। তা আমরা আজকে আলোচনা করতে আসছিলাম যে এই কথাগুলো স্পষ্ট বলবে, কিন্তু তারা কিন্তু ম্যাক্সিমাম যারা বলতেছে তারা নিজেদের মতো করে বলতেছে, তারা এই জিনিসগুলো প্রকাশ করছে না। এটা যদি প্রকাশ না করে তাহলে আমরা কি কাজ করব? আর এখনো যদি প্রকাশ না করা যায় তাহলে কবে প্রকাশ করা যাবে? এত আগে ছিল, এখন তো এগুলো নাই। তাহলে দাম কবে? আচ্ছা, গুড, এইটাই তো জানতে চাইছি। আগে ছিল এখন নাই, তাই দাম কবে নাই কেন? অনেকটা কমছে না স্যার, দাম না, তো অনেক ইয়ের যথেষ্ট পরিমাণ উপরে ছিল, সবসময় 300 প্লাস ছিল সোনালী মুরগিটা। সরাই না। আমি ব্রয়লারের কথা, যেটা সাধারণ মানুষ খায়, সাধারণ মানুষ এই ব্রয়লার মুরগি কত ছিল? 200 টাকা ছিল, হ্যাঁ, 190, 200, 210। 160 টাকাও ছিল। এখন তো 60 টাকা। আমি প্রায় না, 160 টাকা ইয়ের মধ্যেও ছিল। এই যে রোজার ওই সময়টা 160 টাকা। রোজাতে একটু কমে, হ্যাঁ, অনেক কমে আসছে মুরগি, অনেক কমে আসছে স্যার। আমার কথাটা ওইখানে, যেটুকু দাম চাঁদাবাজি যদি কমে থাকে সেটার প্রভাব তো পড়বে, সেই প্রভাব তো পড়ে নাই।